له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء قالوا من هم يا رسول الله قال الذين يصلحون ما أفسد الناس رواه أحمد بإسناد صحيح সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম এবং টাঙ্গাইল জেলা আন্দোলন এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক জেলা সম্মেলনের সমবেত শ্রোতৃমণ্ডলী, মানুষ তার নিজস্ব গতিপথ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না। যখন সে জন্মগ্রহণ করে দুনিয়াতে, তখন সে প্রথম যে কাজটি করে সে কেঁদে ওঠে। যত বাচ্চা আপনাদের হয়েছে, কেউ মায়ের গর্ভ থেকে বেরিয়ে হেসেছে এমন কোনো প্রমাণ দিতে পারবেন? নাই। কিন্তু ছাগলের বাচ্চা প্রথম মায়ের গর্ভ থেকে বেরিয়ে দৌড় মারে, মুরগির বাচ্চা দৌড় মারে। আমাদের সে মুরগি ভালো, আর আমরা এতই দুর্বল, জন্মে কান্না শুরু হয়েছে। তো মানে দাদি, নানি, চাচি, মা, যে যা, মা তো পারে না, মা তো তার অবস্থা খারাপ। সবারই সহযোগিতা নিয়ে আমি একটু হাসি মুখে পড়ে, তো বোঝা গেল মানুষ যে কত দুর্বল, মানুষ যে কত অসহায়। বড় প্রমাণ তার জন্ম মুহূর্তের কান্নাটা। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ রসুল বলছেন এমন কোন মানুষ জন্মগ্রহণ করে না যাকে শয়তানে খোঁচা মারে না। আছে না হাদিসে? শয়তানকে কুকুরি খোঁচা মারে? ও তো দলে আছে। খোঁচা মারে মানুষের। কারণটা কি? মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শয়তানের খোঁচা খাবে, অর্থাৎ শয়তানের পিছিয়ে লেগেই থাকবে, ওকে ছাড়বে না। এই দুটো বিষয় আপনি মাথায় রাখেন। আমরা দুর্বল জাতি, আমাদের পথ দেখানোর জন্য কারোর প্রয়োজন, নিজে নিজে আমি পথ দেখে চলতে পারি না। দ্বিতীয় বিষয় হলো আমরা সবসময় শয়তানের হামলার মধ্যেই আছি। শয়তান থেকে পৃথক হয়ে আল্লাহর পথে যেতে গেলে আমাকে আল্লাহর পথের কোনো দায়ীর আল্লাহ থাকতে হবে। আমি ঢাকায় যাব, চিনি না, আমাকে অবশ্যই এমন একজন লোক দিতে হবে যে ঢাকার পথ চিনে। নিজে যদি বলি আমি সব পারি, কিছুই পারবো না। এই দুটো বিষয় মাথায় রেখে এবার আপনি সামনে আগান। যখন ফেরেশতারা বলল আল্লাহ আপনি আবার মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইন্নী জাইলু ফিল আরদে জাইলুন ফিল আরদে খলিফা। হে ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি নিয়োগ করতে চাই। যেহেতু ফেরেশতাদের আগের অভিজ্ঞতা আছে, আগে জিনেরা বসবাস করেছে, ও তো খালি মারামারি করেছে। সেই অভিজ্ঞতার আলোকে জিনেরা বলল হে আল্লাহ আবার আপনি কি সৃষ্টি করবেন তার ঠিক নাই, ওরা আবার মারামারি লাগাবে।
আমরাই তো আপনার সবসময় তসবিহ তেলাওয়াত করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আবার আপনি কি তখন তো ওরা আদম সম্পর্কে কোনো আইডিয়াই তো নাই, আবার তোরা মারামারি লাগাবে, ওই আসপেকুর দিমা রক্তারক্তি করবে। জবাবে আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তা আল্লাহ যে কি জানেন সে ফেরেশতাদের জানার কথা না। এবার ফেরেশতাদের সঙ্গে আদমকে পরীক্ষা পাশ করে নিলেন, তাহলে তো শুনবেন না ফেরেশতারা। ফাআল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, আদমকে আল্লাহ পাক সব ইলম শিক্ষা দিলেন, বলে দাও এবার তো ওদের সামনে পেশ করে দিলেন, এই ফেরেশতারা বলো তো তোমরা এই নামগুলো বলতে পারো কি? ফেরেশতারা কথা বলবে, ওরাও চায় আপনি যা শিখেছেন তার বেশি আমরা জানি না। আদমকে বলে আদম তুমি বলো তো, আদম সব বলে দিল। ব্যাস এইভাবে আদম জিতে গেলেন, ফেরেশতারা হেরে গেল। এবার কি করতে হবে? নেতাকে সেজদা করো, আদম তো তোমাদের বড় হয়ে গেল, তাকে সেজদা করো। এটা সম্মানের সেজদা, ইবাদতের সেজদা নয়। এই যে সারেন্ডার করলো সবাই, একজন করেনি, কেউটা ইবলিস। ফেরেশতাদের সঙ্গে কেন? ও তো জিন। প্রশ্ন হবে না আপনাদের? সব বলা হলো ইন্নী জাইল রব্বুকা লিল মালায়েকা, লিল ইবলিস তো বলেনি, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন। ইবলিস তো ফেরেশতা না, ও করতে ঢুকলো ওখানে? কথা বলছেন না? ও ঢুকলো কোত্থেকে? তার মানে ইবলিস এত বড় আলেম হয়েছিল, এত বেশি এলেম শিখেছিল যে ফেরেশতাদের হার মেনে দেওয়ার লক্ষণ। সেই যোগ্যতার বললে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের সঙ্গে থাকার অনুমতি দিয়েছিলেন। যদি এলেম উচ্চ মর্যাদার মাপকাঠি হইতো আল্লাহ ভীরুতা ছাড়াই, তাহলে ইবলিস সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতো। এলেম যদি মর্যাদার মাপকাঠি হইতো, আরবি প্রবাদ নবীদের কাহিনী বই 1 নম্বর প্রথম খণ্ডে পাবেন, লাউকানাল ইলমু শারফান, এলেম যদি মর্যাদার মাপকাঠি হইতো তাহলে ইবলিস ফেরেশতাদের উপরে উঠে যেত। শুধুমাত্র এলেম মর্যাদার মাপকাঠি নয়, ইল্লা তোকা, তাকওয়া ছাড়া। বড় আলেম আমি হয়েছি, কিন্তু আমার মধ্যে আল্লাহ ভীরুতা নাই, অহংকার আছে, আমি শেষ। ইবলিসের মধ্যে অহংকার ঢুকলো, আল্লাহ আমি কেন আদমের শ্রদ্ধা করব? তুমি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আর আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়ে। আগুন কি মাটির তলা যায় না? মাটি আগুনের ওপর কোনটা? তো ও তো মাটির তলা থাকবে, আমি তোকে শ্রদ্ধা করতে পারি না। লজিক দিল, যুক্তি দিল। তো আল্লাহর সামনে কি যুক্তি তর্ক চলে? আল্লাহ যা ফাখরুজ মিনহা, দূর হও, বের হও তুমি এখান থেকে। ভাষায় খেয়াল করেন, ইবলিসের বেলা আল্লাহ বলছেন তুমি বের হও, আর এবারে আদম যেহেতু ইবলিসের ধোকা পড়ে ফল খাইছে, নিষিদ্ধ ফল, আদমকে বললেন কুলনা হাবিতু মিনহা জামিআন, তোমরা এখান থেকে সবাই নেমে যাও। বের হও আর নেমে যাও, পার্থক্য নাই। সবই কিন্তু কোরআন আয়াত থেকে বলছি। নবীদের কাহিনী একটা ভালো করে পড়বেন, আপনি ডিটেলস পাবেন সেখানে। ভাষার মধ্যে কত তারতম্য একবার খেয়াল করেন। বলার সময় বলে দিচ্ছেন, দেখো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম হাওয়া দুঃখিত হও না, তোমরা চলে যাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। মিন্নি, মিন্না কিন্তু এখানে বলেনি আল্লাহ, কিন্তু অধিকাংশ জায়গাতে জমার সাগা ব্যবহার করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা তোমাকে কাউসার দান করেছি, আছে না বহু বচন সেগা। ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা, আমরা তোমার উপরে কোরআন নাযিল করেছি। কিন্তু এখানে কি বলছে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, যখন আমার কাছ থেকে হুদান হেদায়েত যাবে তোমাদের কাছে, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ের কারণ নেই, কোনো চিন্তার কারণে আবার তুমি এই জান্নাতেই ফিরে আসতে পারবা। সান্ত্বনা দিচ্ছেন না, ছেলেকে নামিয়ে দিচ্ছেন বাড়ি থেকে, কিন্তু না বাবা তুমি আবার বাবার আনুগত্যশীল সন্তান হও, তোমাকে আমি আবার ঘরে ফিরিয়ে নেব। কত স্নেহর ভাষণ তা খেয়াল করেন। ইবলিসের বেলা কিন্তু এটা নাই।
ফাখরুজ মেনা, বেরো তুমি এখান থেকে, ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত। আমরা এই জন্য বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, এটা কিন্তু কোরআনের ভাষা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা আমার হিদায়াতকে মিথ্যা মনে করে, কাযযাবু মিথ্যা বলবে, উলাইকা আসহাবুন নার, প্রথমে কাফারু অস্বীকার করবে, তারপরে মিথ্যা বলবে, তাদের অবস্থান হবে কোথায়? উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। বাস এই দুটো কথা বলে আল্লাহ পাক আমাদের আদি পিতা এবং মাতা আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন, নামিয়ে দিলেন। বের করে দেওয়া ভাষাটা তো খারাপ, তাই না? আল্লাহ তো বের করে কথা বলেনি, কারণ আমরা তো ফিরে যাবো সেখানে, আর শয়তান তো ফিরবে না। যারা ফিরবে তাদের সম্পর্কে ভাষা নরম হবে না? এই জন্য বলে কুল্লা হবে তু মিন হ্যাঁ জামিয়া, তোমরা নেমে যাও বাবা। কি চমৎকার স্নেহের আতিশয্যে পিতা যেমন সন্তানকে বলে, আল্লাহ ঠিক তেমনি আদমকে বলছেন। প্রশ্ন থাকে, আল্লাহ শুধু আদমকে বললে, হাওয়া তো কিছু বলেনি, কোরআনে হাওয়ার কথা নাই, হাওয়া কোত্থেকে আসলো? আল্লাহ বলছেন আমি জোড়া সৃষ্টি করলাম। জোড়াটা কে? হাওয়া, তা তো বলেনি, ওটা আছে হাদিসে রয়েছে। আদম মাটির সৃষ্টি, হাওয়া কি মাটির সৃষ্টি? এখানে কিন্তু প্রশ্ন আছে। আমরা অবশ্যই সবাই মাটির সৃষ্টি, মূল মূল যিনি হচ্ছেন মাটির সৃষ্টি, আমাদের বাবা যিনি, তিনি মাটির সৃষ্টি। খালাক্তু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন আমি আমার দুই হাত দিয়ে আমার সবচেয়ে প্রিয় সৃষ্টি আদমকে সৃষ্টি করেছি। অন্য সবাইকে কোন হয়ে যাও নির্দেশ দিয়ে হয়ে গেছে, কিন্তু আদমের বেলা আল্লাহ পাকের ভাষা হচ্ছে খালাক্তু বিয়াদাইয়া, আমার দুই হাত দিয়ে, এক হাত বলে নাই। চিন্তা করেন, বাচ্চাকে বাবারা দুই হাত দিয়ে জড়াই ধরে না, কত স্নেহের ভাষণ। চিন্তা করুন, আমি আমার আদমকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। এখন আদমের থেকেই আবার তার জোড়া সৃষ্টি করলেন বাম পাজর থেকে। এটা প্রমাণ করে যে নারী জাতি সবসময় পুরুষ জাতির অনুগামী, দুটি সমান নয়। কথা বুঝতে পারলেন তো? শিক্ষিত ভাইরা মাথা ঢোকান ভালো করে। যারা আপনারা জেন্ডার বৈষম্য নিয়ে বেশি হইচই করেন, রাজনীতি করেন, দয়া করে ক্ষান্ত হন। কারণ আপনার সৃষ্টি কৌশল আপনি জানেন না, আপনার সৃষ্টি কৌশল আপনার সৃষ্টিকর্তা আল্লাহ জানেন। কোন নারী পুরুষের উপরে কর্তৃত্বশীল হতে পারে না, কারণ নারীর সৃষ্টি হয়েছে পুরুষ থেকে। আর নারী এবং পুরুষের সৃষ্টি বৈষম্য, তার স্বভাব বৈষম্য, তার দৈহিক তারতম্য সবকিছুই পৃথক। বায়োলজিক্যাল সায়েন্স যারা জানেন তারা সবাই ব্যাখ্যা দিয়েছে, বা মাসিক তাহারিকে নিয়মিত পাঠক তারাও জানেন। এ বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করে দিয়েছি। জোর করে কাউকে কিছু করা যায়? বিড়ালকে পিটালকে মানুষ হবে? আমরা পিটাই মানুষ করতে চাই। নারীকে নারী থাকতে দেন, পুরুষকে পুরুষ থাকতে দেন। হতে পারে পুরুষ নারীর চেয়ে বোকা হতে পারে, কিন্তু নারী পুরুষ হতে পারে না, হতে পারে অসম্ভব। আল্লাহ পাক প্রত্যেকের একটা কার্যক্ষমতা দিয়ে দিয়েছেন। আর এই কারণে সমাজ চলতে গেলে নারী ও পুরুষের পারস্পরিক সমঝোতা প্রয়োজন। ঠিক যেমন নারী স্বামী অর্থাৎ পুরুষের দেহ থেকে সৃষ্টি, পুরুষ এই কারণে নারী ছাড়া চলতে পারে না। এই জন্য কোরআনের ভাষা হচ্ছে হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের জন্য পোশাক সদৃশ, আর পুরুষ হলো নারীর জন্য পোশাক সদৃশ। পোশাক ছাড়া যেমন মানুষ চলতে পারে না, নারী পুরুষ পারস্পরিক সহযোগিতা ছাড়া সমাজ চলতে পারে না। দুটাকে সমানভাবে চলতে হবে। এই যে ট্রেনটা একটু আগে গেল, দুদিকে দুটো পার্টি আছে না, একটা যদি না থাকে ট্রেন চলবে? অসম্ভব, চলতেই পারে না। বা একটা যদি দুর্বল হয় তাও কিন্তু ট্রেন চলবে না। এজন্য দুইটার সামঞ্জস্য থাকা লাগবে, দুটাকে সমানভাবে চলতে হবে। এরপরে উভয়ের মধ্যে পারস্পরিক পার্থক্য থাকতে হবে, প্রভেদ রেখা থাকতে হবে। দুটাই যেহেতু এক নয়। এই যে আপনারা ইলেকট্রিসিটি চালাচ্ছেন, এটা এটা কি বলে, এটা উপরে প্লাস্টিকের কেবল, কেবল এর মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো তার আছে না, একটা নেগেটিভ একটা পজিটিভ, দুটার মাঝখানে পর্দা আছে না,
যদি পর্দাটা আউট করে দেন, দুটো তার সমানে দিয়ে দেন, দিনের অ্যাক্সিডেন্ট হবে না? হতেই হবে। ওটা কি বলে, শর্ট সার্কিট বলে। নারী এবং পুরুষের মধ্যে যদি পর্দা না থাকে সমাজে শর্ট সার্কিট হবে। আপনাদের তো হয় না, আপনার তো জেন্ডার বৈষম্য নেই। নারী গেলেও আপনার মনে কিছু নড়াচড়াই হয় না, পুরুষ গেলেও আপনার নারীদের নড়াচড়া হয় না, তাই তো নাকি? এটা হলো আপনাদের রাজনৈতিক ভাষা। সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস, বাকি সবই সত্য মিথ্যার মধ্যেই আছে, জগা খেচুড়ি আছে, ভুল আছে। যত বড় নেতাই বলুন, এমনকি জাতিসংঘে বৈঠক করে সারা বিশ্ব নেতারা যদি বলে নারী পুরুষ সমান, আর কোরআন যদি বলে দুটো সমান নয়, আপনি কোনটা মানবেন? বললেন খালি, কিন্তু আপনি যে ভোট দিয়ে আসবেন। আপনি জাননি কয়েক বছর আগে মিশরে ভোট হয়নি, একটা নারী উন্নয়ন নীতিমালা করেনি, সেখান থেকে সই করলো কারা? বললে তো হবে না। ঠিক ঠিক বলার সময় শ্রোতারা খুব খুশি। মুজিব আসলো হাত উঁচু করেছে, ভাসানি গেল হাত উঁচু করেছে, হাত উঁচু করে জীবন কাটলো, অবস্থার কোনো উন্নতি হয়নি। কারণ আমার কোরআন থেকে দূরে গিয়ে সব কিছু খুঁজতেছি। আমি যে কথাগুলো বলছি সব জানেন, আমার সনদ কোরআন বসে আছে। যেটা সত্য সেটাকে মেনে নেওয়ার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। একটা মিথ্যা জিনিসকে জোর করে সত্য বানানো, এটা বোকামি ছাড়া কিছু না। প্রমাণ হলো এই, নারী এবং পুরুষের উভয়কে সম্মিলিতভাবে সমাজ পরিচালিত হবে, কিন্তু দুটোর মধ্যে একেবারে সব কিছু ভেঙে চুরি এক হয়ে যাবে, এইটা করা যাবে না। নারীকে নারীর স্থান থেকেই সমাজ গড়তে হবে, পুরুষকে পুরুষের স্থান থেকেই সমাজ গড়তে হবে। ছেলেদেরকে কর্মসংস্থান প্রকল্প পৃথক থাকতে হবে, মেয়েদের কর্মসংস্থান প্রকল্প পৃথক থাকতে হবে। তারা তার প্রতিভা বিকাশের সুযোগ পাবে, আপনি তার প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। আল্লাহ রসুলের স্ত্রী জয়নাব উম্মুল মাসাকিন বলে পরিচিত, আল্লাহ রসুলের ঘরের মধ্যে বসে তিনি সেখানে ব্যবসা করতেন। এ খবর আপনারা রাখেন, সিরাত রসুল পড়ে দেখেন। উনি ওখানে বসেই ব্যবসা করতেন আর সব দান করে দিতেন ফকির মিসকিনদের। ওনার নামই হয়ে গেল উম্মুল মাসাকিন। আবার আয়েশা সিদ্দিকা ব্যবসা বুঝতেন না, ব্রেন এত শার্প, হাদিস যাই শুনতেন দিনে কম্পিউটার মুখস্থ একবারে। এজন্য মহিলাদের মধ্যে, আল্লাহর স্ত্রীদের মধ্যে আয়েশা সবচেয়ে ব্রেনি। আমরা যত হাদিস পেয়েছি, বহু হাদিস বলা যায় এই আবু হুরায়রার পরে ওনার স্থান। এই যে আমরা তারাবি পড়ি 8 রাকাত, কে রাবিটা কে? আয়েশা। কারণ আল্লাহ রসুল তো তারাবি মসজিদে পড়তেন না, ঘরের মধ্যে পড়তেন। ঘরের খবর তো ঘরের মানুষের আগে, তাই না? যদি আয়েশা রেজল্ট এই হাদিসটা না বলতেন, আমরা যে কি পড়তাম তো আল্লাহ ভালো জানে। এমনি করে বহু কিছু আছে মহিলাদের কাছ থেকে আমরা পেয়েছি, কিন্তু ওনার স্ত্রী তো আরো ছিল, সবার কাছ থেকে পায়নি। কিন্তু আল্লাহ পাক এক একজনকে এক এক মেধা দিয়ে দুনিয়ায় পাঠায়। ঠিক উম্মে সালামা পলিটিক্যাল ব্রেনের মহিলা, হুদায়বিয়া সন্ধি হচ্ছে, সমস্ত সাহাবীরা একদিকে, না আমরা এই সন্ধি মানি না, আমরা এই হীনকর সন্ধি কেন সই করব? আমরা এসেছি মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কা এসেছি উমরা করার জন্য, আর এখান থেকে ফিরে যাবো 286 মাইল রাস্তা, আমরা জীবন দেবো, কিন্তু আমরা থেকে ব্যাক করবো না। কিন্তু আল্লাহ নবী যেহেতু সন্ধি করতে চাচ্ছেন, তখন কি হবে? তো কেউ কিছু বলতে পারছে না সম্মানের খাতিরে। উম্মে সালাম বলেন, হে আল্লাহ রসুল, আমি আপনাকে একটা পরামর্শ দেব, তো দাও তো। তো এই কাজ করো, তুমি স্ত্রী উম্মে সালামা পরামর্শ দিচ্ছেন, হে আল্লাহ রসুল, আপনি নিজে ইয়ে করেন, আগে হালাল হয়ে যান, কোরবানি করেন। হালাল হয়ে গেলে তো দেখবেন যে সবাই তখন আপনার কথা মানতে বাধ্য হবে। কারণ আপনি এহরাম পরে আসেন, উমরা ড্রেস পরে আসেন, ও না খোলা পর্যন্ত মানুষ শুনবে না। তখন আল্লাহ নবী বললেন, উম্মে সালামা তুমি তো ভালো বুদ্ধি দিলে একটা, তাহলে আমি তাই করি, এসো আমরা দুজনে মিলে ওই নেড়া করতে এক এক তো হয় না, তাই সাহায্য লাগে না, তো তুমি আমরা নেড়াটা করে দাও, আমরা হালাল হয়ে যায়, কাপড় চোপড় খুলে পোশাক টোশাক দাও, হালাল হয়ে যায়। যদি ওখানে উম্মে সালামা এই ধরনের পরামর্শ না দিতেন, তাহলে কিন্তু ওই দিন আর হুদায়বিয়ার সন্ধি হইতো না। যেখানে আবু বকর আছেন, উমর আছেন, যাদের কথা আমার মাথায় রাখি, তারা পর্যন্ত এই সন্ধিতে একমত ছিলেন না। কিন্তু আলহামদুলিল্লাহ উম্মে সালামার মাধ্যমে আল্লাহ পাক এমন একটা সুন্দর সমাধান করে দিলেন। এগুলি হলে রাজনৈতিক ব্রেন। কিন্তু তাই বলে উম্মে সালামা কিন্তু রাজনৈতিক নেত্রী হয়নি, পরামর্শ দিয়েছেন বটে, উনি কিন্তু নেত্রী না, নেতা কিন্তু আমার রসুল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এইটা হলো নিয়ম। এই নিয়মগুলো আপনাদের উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছি কেন, যেগুলো আল্লাহ রসুলের জীবনটাই তো আমাদের জীবন, তাই না? তিনি তো আমাদের আদর্শ, আর তো কেউ আমাদের আদর্শ না। এবার আসেন, আল্লাহ রসুল বলছে, আল্লাহ পাক বললেন যে তোমাদের কাছে আমরা হেদায়েত পাঠাবো। হেদায়েত আমরা পেয়েছি যুগে যুগে, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আপনারা কি বলতে পারেন কতজন নবী রসুল এসেছিলেন? বলতে পারবেন না? আপনারা আমাদের বক্তব্যের ক্যাসেটে শোনেন না বোধ হয়, না জুমার খুতবা শোনেন না মনে হয়। এখন বলছেন কেন? পরীক্ষা ফেল হয়ে গেছে। নবীদের কাহিনী এক এর মধ্যে আছে, এসব পড়বেন দয়া করে, আপনারা শেখার দরকার আছে। 1,00,000 বলেন, 1,00,000 সবাই বলেন, 1,24,000 নবী ও রসুল। এর মধ্যে রসুল হলেন 315 জন। আর 315 জন রসুলের মধ্যে 4 জন রসুলের কিতাবধারী রসুল, যার নাম আমরা সবাই জানি। প্রথম হচ্ছেন কে? মুসা, তারপরে দাউদ, তারপরে ঈসা, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীদের সিলসিলা এসেছে আল্লাহর হেদায়েত নিয়ে। তারা কিন্তু নিজস্ব কোনো হেদায়েত মানুষের কাছে বলেন নাই। সর্বশেষ রসুল আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন হাদিসে কি, দেখো, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে গুটি কতক মানুষের মাধ্যমে, আবার গুটি কতক মানুষের মধ্যে ইসলাম সীমায়িত হয়ে যাবে। জান্নাতের সুসংবাদ হলো ওই গুটি কয়েক অল্প সংখ্যক মানুষের জন্য। সাহাবায়ে কেরাম বললেন, তারা কারা? আমরা তাদের সঙ্গে থাকবো। তো আল্লাহ রসুল বলছেন, দেখো, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, তারা হলো ওই বৈশিষ্ট্যের অধিকারী মানুষ যারা সমাজকে সংস্কার করে। ইসলাহ অর্থ বুঝেন তো? সংস্কার করে। মা আফসাদান নাস, মানুষ যা নষ্ট করে। এটা কঠিন বিষয় না? কঠিন বিষয়। মানুষ যে নষ্ট করে ওইটাকে সংস্কার করতে গেলে মানুষ খেপে যাবে না? অধিকাংশ মানুষ নষ্টের পক্ষে, অল্প সংখ্যক মানুষ সংস্কারের পক্ষে। ভোটাভুটি করলে নষ্টের পক্ষে লোক সবসময় বেশি হবে। নবী রাসূলুল্লাহ ছিলেন সংস্কারবাদী, তার সমাজ সংস্কার করতে চেয়েছিলেন। ফলে প্রত্যেক নবী রাসূল গালি খেয়েছেন, মার খেয়েছেন, সমাজ থেকে বিতাড়িত হয়েছেন। প্রত্যেক নবী রাসূলকে তার দলের কওমের লোকরা বলেছে কি, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা অনুসরণ করব যা আমরা পেয়েছি বাপদাদার আমল থেকে। এই কথাটা শুধু আমাদের নবীকে বলেনি, প্রত্যেক নবীকে, মানে আদম বাদ দিয়ে, আদম আগে তো লোকে ছিল না, নূহ থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে এই কথা শোনানো হয়েছে, বাল নাত্তাবিউ মা আলফায়না আলাইহি আবাআনা। হে নবী, তুমি যা দাওয়াত দাও না কেন, তুমি লক্ষ্য ভালো, আমরা তোমাকে ভালো বলে মনে করি, কিন্তু তুমি যে দাওয়াত দিচ্ছ দাওয়াত আমরা মানতে পারবো না, কারণ আমরা অনুসরণ করব ওই বিষয়ের যেগুলো আমরা বাপদাদার আমল থেকে দেখে আসছি। এটা আপনারা এই বুকি হাত দিয়ে বলুন, এই বক্তব্য কি আমরা আজও দিচ্ছি না? দয়া করে আমার সামনে হক কথা বলেন, লুকাবেন না। এই বক্তব্য কি আমরা এখনো দেই না? কেউ কি বলি যে সহিহ হাদিসে যা আছে তাই মানবো, যা নাই তা ছাড়বো? এটা কেউ বলি না। বলি বাপদাদা 14 যা আছে তাই করবো। তারা কি কিছুই বুঝতেন না? অথবা অমুক হুজুরকে কিছুই বোঝেন না, এত আলেম ওলামাকে কিছুই বোঝেন না। দুনিয়া যদি একদিকে দেই আর সহিহ হাদিস যদি একদিকে থাকে, মুসলমানের কর্তব্য কোনটা হবে? কারণ ওটা তো মানুষের কালাম না, সহিহ হাদিসটা তো আল্লাহর ওহী। এজন্য আমরা বলেছি কি, সকল বিধান বলেন, তারপর এটা আপনারা মুখস্থ করেন, এটা যেন ভুলে যাবেন না। আজকের একদিনের এই স্বীকারোক্তি হতে পারে আপনার কিয়ামতের মাঠে মুক্তির ওসিলা হয়ে যেতে পারে। কারণ একটু পরে যখন মৃত্যু হয়ে যায়, আমল করতে পারেননি, কিন্তু এইটু কথার জন্য আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিতে পারে। কারণ আপনি কোনো বিধান চান না, ছেলে ওহির বিধান চেয়েছেন। ওহির বিধান তো আল্লাহর বিধান, তাই না? বলুন তো আমার সাথে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কি চমৎকার কথা! আল্লাহ রসুল বলছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে দাওয়াত, এই দাওয়াত শুধুমাত্র একটি দাওয়াত নয়, এই দাওয়াত সর্বাত্মক সমাজ বিপ্লবের
উদাত্ত ঘোষণা, ছোট্ট কয়েকটা শব্দের মাধ্যমে। এর অর্থ কিন্তু কেউ বোঝে নেই। বুঝেছিল আবু লাহাব, বুঝেছিল কিন্তু আবু জাহাল। আজকে তো ফকিররা ভিক্ষা চায় তো তাদের রাগ হয়, ওরা বলবেন যে মাফ করে দেন না, 5 টাকা দিলাম। কিন্তু এই একই কলমা আল্লাহ রসুল পড়েছিলেন, সেদিন কেন আবু লাহাব পাথর মারতে গেল, কেন আবু জাহাল খেপে গেল? তারা অর্থ বুঝেছিল যে আজকে যে কথাটা বলা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আবু জাহেলের এলাহি আর থাকে না, আবু জাহেলের মাতব্বরি আর টিকবে না, আবু লাহাবের মাতব্বরি আর টিকবে না, আল্লাহর বিধান চলে আসবে। তাই হচ্ছে না? আজকেও যে আপনারা টাঙ্গাইলের মাটিতে বললেন সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এইটা যদি আপনি স্ট্যান্ড করেন আপনার জীবনে, আপনি কি প্রচলিত কোন বিধান মানতে পারবেন? আর মানতে যখন পারবেন না, তখন আপনার সঙ্গে সংঘর্ষ হবে না? আর এই সংঘর্ষের সময় হয় আপনার জীবন যাবে, অথবা সম্মান যাবে, অথবা আপনার আরো অনেক ক্ষতি হতে পারে। দেখা যাবে চাকরি আর একজন হচ্ছে, আপনারটা হবে না, তাই না? আপনার ছেলে চাকরি হলো না, আর একজনের হলো, কিন্তু আপনার ছেলে ব্রেন ভালো ছিল। কারণ কি? আপনি ওহির বিধানের লোক, আর ও হলো মানুষের বিধানের লোক। এই যে মৌলিক পার্থক্য বুঝে শুধু যদি আমরা পড়তাম, তাহলে আমাদের জীবনে দুর্দশা হইতো না। আবু জাহালের সঙ্গে আল্লাহ রসুলের বিধানের চাচা ভার্যের ব্যাপার, তো একই বংশের মানুষ, পার্থক্য এখানে। উভয়ে সবাই কিন্তু ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম তো ছিলেন নবীদের আবুল আম্বিয়া বলা পিতা। তিনি তো সবাইকে শিখিয়েছিলেন মূর্তি পূজা করো না, সবাই তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি একদিন তার বাপকে ডেকে, তার কমকে ডেকে বলছেন, দেখো তোমরা যেগুলো করো কেন করো, আলিয়াসমাউনাকুম ইজতাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, হে আমার বংশের লোকেরা, তোমরা যে মূর্তি পূজা করো, যখন তোমরা মূর্তিকে ডাকো সে কি আওয়াজ দেয়? মূর্তি কি তোমার কোনো উপকার করে না ক্ষতি করে? কোনো জবাব নাই। শেষে কম নেতারা বলে, দেখো বল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, ইব্রাহিম তুমি যা বলছো ঠিক, কিন্তু বাপ দাদা 14 বছর থেকে আমি এগুলো দেখে আসছি, তাই আমরা এগুলো করি। ওয়া নাযাল্লুল্লাহ আকিফিন, এর সামনে আমরা যে শ্রদ্ধার সঙ্গে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। এ যুগে আপনি কি তাই করেন না? আপনার কোনো মাদ্রাসা পাশ হবে না, স্কুল হাই স্কুল কিছুই পাশ হবে না, যদি সেখানে কিছু না রাখেন। কি এটা বুঝতে পারছেন তো? সেখানে যদি ফুল না দেন, সম্মান না করেন, কিছুই আপনার হবে না। সেই 5000 বছর আগে ইব্রাহিমের যে বক্তব্য ছিল, আজকে ঠিক যদি আপনি একই বক্তব্য দেন, হে ছবি তুমি কি কথা শুনতে পাচ্ছ, ও কি বলবে? পাচ্ছি বলবে? হে ছবি তুমি কি কোনো উপকার করতে পারো, ও কি বলবে? 5000 বছর আগের যে বক্তব্য আর আজকের বক্তব্য সেম হচ্ছে না? আপনি বলছেন আমি মুসলমান, কেমন মুসলমান হলেন? আল্লাহ রসুল বলছেন, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে সম্মানের উদ্দেশ্যে ছবি টাঙানো থাকে। অসম্মানের উদ্দেশ্যে ছবি থাকলে দোষ নেই, মাটির তলায় থাকে, পেপারে থাকে, সিঁড়ি ফিড়ি ফেলে দিলাম, ও আলাদা বিষয়। কিন্তু যদি সম্মানের জন্য টাঙিয়ে রাখেন, তখন হয়ে যাবে অন্যায়, এটা চলবে না। আপনারা মসজিদে ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ লেখেন না? কি জন্য লেখেন? সম্মান করার জন্য তো। আল্লাহ কি সাইনবোর্ড? ওটা তো আপনি নিজে বানাইছেন। গাড়ির মাথায় আল্লাহ থাকে, স্টিলের যে খাট বানান তার মাথার দিকে আল্লাহ থাকে, যেন খাটটা পড়ি মরি না যায়, ভাবকা নেই। হুন্ডার মাথায় আল্লাহ থাকে, যেন হুন্ডা অ্যাক্সিডেন্ট না করে, তাই না? অথচ এইগুলো নিজেরা বানাচ্ছেন আপনি। ইমা গাড়ির মাথায় আল্লাহ, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহ ভেঙে যায় তো কেমনটা হবে? করছে কারা? মুসলমানরাই করছে। হিন্দুরা কি আল্লাহ লেখে? ওরা অনেক ভালো, তার ভগবানটাও লেখে না। আর আপনারা আল্লাহ লিখে আরো নষ্ট করে দিচ্ছেন। মসজিদগুলোতে আল্লাহ মোহাম্মদ ছাড়া মসজিদ নেই। ঈদগাহ তো ডাইনি আল্লাহ, বামে মোহাম্মদ। এরপরও বড় বড় কাবা ঘরের যে টাইলস, কাবা ঘরের আপনার কি বলে বড় বড় খাম্বা, ওগুলো টাইলস পাওয়া যায়। এগুলো সব আপনার মসজিদে লাগাচ্ছেন। টাকা আছে পকেটে, সমস্যা থেকে কিছু নাই, এগুলো করবেন না। এগুলো ওয়ান কাইন্ড অফ মূর্তি পূজা। নবীর মসজিদ ছিল ফ্রেশ, সাদা সিধা। কেউ কেউ লিখছেন বড় বড় করে
আল্লাহ বাদ দিয়ে কলমা তৈবা, কলমা শাহাদাত কত কি লিখছেন, এগুলো লেখালেখির ব্যাপার না। আল্লাহ আপনার কলবে থাকে, আল্লাহ সাইনবোর্ডে থাকে না। দুর্ভাগ্য। কে মানুষকে শিখাবে বলেন? বললে আপনার মৌলভী সাহেবরা আমার প্রতি ফতোয়া দিবি। সমস্যা তো মৌলভী সাহেবদের নিয়ে, যেহেতু উনি ফতোয়া দিয়ে লাগাই দিয়েছে, উনি ফতোয়া আর জীবনও পাল্টাবে না। এটা টাঙ্গাইল না? আহলে হাদিসের একটা বড় মসজিদ আছে টাঙ্গাইল শহরে, নাম বললে আপনাদের খারাপ লাগবে। বহু আগে যখন আমি এসেছিলাম, মসজিদ কমিটির মোতাল্লি ইঞ্জিনিয়ার সাহেব একজন, তার বাড়িতে বিরাট খানাপিনার ব্যবস্থা আমাদের জন্য। আমরা মাইক্রোনে নেমে সরাসরি বললাম, ভাই এটা শাবল দেন তো। ও তো স্তম্ভিত, স্যার শাবল কী করবেন, দেনটা কাজ আছে। কিচ্ছু বলে না, শাবলটা নিয়ে আবার মাইক্রো নিয়ে চলে গেলাম সেই মসজিদে। গিয়ে ওই মাইক্রো দাঁড়িয়ে ড্রাইভারকে নিয়ে সিমেন্ট দিয়ে আল্লাহ লেখা ডাইনে, সিমেন্ট দিয়ে আল্লাহ লেখা মোহাম্মদ বামে, ওই শাবল দিয়ে নিজেদের খুঁচে 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 পুরোটা আউট করে দিয়ে এবার শাবল নিয়ে ওনার বাড়ি চলে আসছে। তো স্যার শাবল নিয়ে কী করলেন? তখন আল্লাহ খতম করে আসলেন। বলেন কি? হ্যাঁ যান দেখেছেন আল্লাহ নেই। আপনি আহলের বাচ্চা, আপনার মসজিদে আল্লাহ মোহাম্মদ পূজা করেন নাকি আপনি? অথচ উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ, পার্থক্য বোঝেনি। বললেন আপনি কি তাহাজ্জুদ পড়েন? ও তো এখন শুরু করি না। সালাত পাঁচ ওয়াক্ত পড়েন? তাহলে এখন পড়ি। আল্লাহ কোথায় থাকে? দোয়া পড়ার সময় আল্লাহ বুকে রাখেন নাকি সাইনবোর্ড? তো না, তা তো না। তো যেমন ঘুমানোর সময় আল্লাহ সাইনবোর্ড বুকের উপর থাকে না, ঠিক অমনি করে মসজিদও থাকবে না। তখন বিষয়টা বুঝতে হতো, ও স্যার এখন বুঝলাম বিষয়টা, আমার ভুল হয়ে গেছে, আর করবো না। খাবার দ্বারা আমি গেলে দিন আবার করেন না। এমনি করে করে আহলের বড় বড় মসজিদে আমি নিজ হাতে এগুলো ভেঙেছি। কিন্তু এখন টাইলস বিক্রি হচ্ছে, কিছু বেদাতি টাইলসওয়ালা আছে, তারা এইগুলো বানায়। আর একটা নৌকার হাল ধরে আল্লাহ নাকি মোহাম্মদ নাকি, আর মাথায় থাকে আল্লাহ। মোহাম্মদের হালে নৌকা চড়লে আল্লাহকে পাওয়া যাবে। রাত্রিবেলা শো বক্স ঘরে শেষ করে থাকে, জলে আর নিভে, আল্লাহ জলে আল্লাহ নিভে। এই যে খেলা শুরু হয়েছে সমাজে, আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর, অর্থাৎ নূরটা ঘরের মধ্যে জ্বলছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। এটা খেলনা। দূর অতীতে ইব্রাহিম যেভাবে সমাজ সংস্কার করার জন্য তার নিজের মূর্খ কমকে বলেছিলেন, 5000 বছর পরে সে আজকে আমাদের কাছে একই কথাই বলতে হচ্ছে। তার সমাজের পরিবর্তনটা কি হলো? যখন আমি এখানে চলে যাব, অধিকাংশ লোক আপনারা আমাকে লানত করবেন, এই লোকটা ডেকিনি লস হয়ে গেল, আমাদের সব মসজিদ ভেঙে দিয়ে গেল। সব জায়গাতেই সুন্নতকে বিকৃত করা, সব জায়গাতেই কোরআন হাদিসকে বিকৃত করে আমার মুসলমান হয়ে বসে আছে। ধর্মের ক্ষেত্রে এগুলোই, কোরআনে হাদিসে ধর্মের বিধান দেওয়া নেই। কখন খুলে দেখছে? দেখেন নাই। কারণ আপনার মাদ্রাসা বানাচ্ছেন, স্যার মাদ্রাসা বানাচ্ছি, আমাদের দোয়া করবেন। আমাদের আগে শিক্ষককে আগে বলো। মাদ্রাসা নিজে তো কথা বলে না, কথা বলে শিক্ষককে, তাই না? শিক্ষক যদি বেদাত হয়, মাদ্রাসা বেদাত ছাত্র তৈরি হবে না? মসজিদ বানাচ্ছেন, মাশাআল্লাহ, হাদিস বলে দেন, যে মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দেবে। ঠিক আছে, মসজিদ বানাও, অপেক্ষা। ইমামটাকে, ইমাম যদি সালাম ফির পারি ইয়া নবী সালাম আলাইকা শুরু করে দেয়, ও মসজিদে ইবাদত খানা হবে না, ওটা বেদাত খানা হবে। ওই মসজিদে পয়সা দেওয়া না যায়, ওর মসজিদই নয় ওটা, যেখানে বেদাত হয় প্রতি ওয়াক্ত। সালাত আদায় করছে প্রতি ওয়াক্ত সালাত, হাদিস বিরোধী সালাত। সারা জীবনকে মানে চলতে হবে এগুলা। হাদিসে যে সালাত নাই সেই সালাত আপনি পড়ছেন, দলীয় সালাত, অথচ আপনি বলছেন এটা মসজিদ। স্বয়ং জিবরিল এসে তার রসুলকে সালাত শিখিয়ে দেন নাই? আছে না হাদিসে? আল্লাহ রসুলের ইমামকে জিবরিল না? জিবরিল কার কার শিখছে? আল্লাহর হুকুমে না? আল্লাহ রসুল বলছেন সাল্লু কামা সাল্লাতুম উসাল্লি, তোমরা দেখো ওইরকম সালাত আদায় করে যেভাবে আমাকে দেখছো। সেই সালাতগুলো কোথায়? সহিহ হাদিসে নাই? খোলেন, আমল করেন, সমস্যা কি? যে কেউ খোলেন, পড়েন। এ তো ব্রাহ্মণের ধর্ম না যে খালি ব্রাহ্মণরাই পড়বে, শুদ্ধ ভর্তি করবে না। হাদিস এখন বাংলা হয়ে গেছে, ইসলামিক ফাউন্ডেশন সব বাংলা অনুবাদ করে দিয়েছে। আপনারা দেখেন, পড়েন কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদায় করেছেন, সেইভাবে পড়েন। আপনি পড়বেন না, আপনি বলুন বাপ দাদা যা করে গেছে তার বেশি করিব না। কি চমৎকার সুর দিয়ে ওয়াজ করে দিলেন, এটা হবে না তো? এই কদিন পরে মিলাদ আসতেছে, রসুলের জন্ম উপলক্ষে কতই যে খুশি আজকে দেশে ব্যাপারে। এই পুরো মাসটা তারা খুশির চোটে লাভালাভি করবে, কত যে কি করবে।
অত রসুলের আদেশ মান্য করার বেলায় আমাদের বহু কিছু আপত্তি আছে, মানা যাচ্ছে না। সালাত আদায় করছেন, মাঝখানে এক বিঘিত করে ফাঁক। হাদিসে কি বলা হচ্ছে, মাঝখানে একটা আমি দেখতে পাচ্ছি কালো শয়তান, কালো ছাগলের মতো, বকরির মতো দাঁড়িয়ে আছে। আছেন হাদিসটা? তাই বাংলাদেশে যত কোটি মানুষ সালাত আদায় করে তত কোটি কালো ছাগল থাকে। মানে কেউ তো পায়ে পায়ে লাগাবে না, আপনি লাগাতে গেলে ও টেনে নেয়, না লাগে, হ্যাঁ সর্বনাশ। বিষয়টা বুঝতে পারছেন তো? প্রতিটি ক্ষেত্রে হাদিস বলছে মসজিদে আগে বসো না, আগে দূরে সালাত আদায় করে তারপরে বসো। আর আপনি যে আগে মুরগির মতো ঢকে বসে পড়ছেন, এবার উঠে দাঁড়াচ্ছেন, যেটাই হাদিস তার পাল্টা উল্টা। আপনার দলিল সবাই করে তাই করলাম, ওনার কি কিছুই বোঝে না? হাদিস কোরআন মওজুদ পরিষ্কার, দিনটা খুব সহজ। কঠিন করেছে আমরা, কঠিন করবেন না, জনগণকে সহজ দিন, সহজভাবে বুঝতে দিন। ইনশাআল্লাহ আল্লাহর রসুলের এই দিন পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে। হাদিস কখনোই মিথ্যা হয় না। আমার রসুল বলছেন পৃথিবীর এমন কোনো কুড়ি ঘরও থাকবে না, বস্তি ঘরও থাকবে না যেখানে ইসলামের কলমা প্রবেশ করবে না। সে কার দ্বারা করবে? আপনার আমার মাধ্যমে তো করবে। এই জন্যই আল্লাহ রসুল বলেছেন, দেখো তুবা লিল গুরাবা, জান্নাতের সুসংবাদ হলো সে অল্প সংখ্যক লোকদের মধ্যে যারা আমার দিন বিনষ্ট হওয়ার সময় দিনকে ইসলাহ করেছে, সংস্কার করে। একদিন আল্লাহ রসুল বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, একজন সাহাবী তাকে ডেকে বলছেন, এই তুমি বলো তো এই দিন একদম ধ্বংস হয়ে যাবে, তখন তুমি কি করবে? উনি বলছেন এটা কি সম্ভব? আমি কোরআন পড়ছি, আমার ছেলেকে আমি কোরআন শিখাচ্ছি, সে তার ছেলেকে শিখাবে, তার দিন ধ্বংস হবে কেন? তো আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, মনে করতো তুমি একটা মদিনার চালাক মানুষ, এখন যে তুমি সবচেয়ে বড় বোকা। কেন আল্লাহ রসুল? তুমি তোর পাশে ইহুদিদের দেখো না, মদিনা ইহুদি ছিল তো না, ইহুদিদের দেখো না, ওদের নবী মুসা তিনি যে সুন্দর তওরাত রেখে গেলেন, ওর কি তা মেনেছে? না, তা মানেনি। তো তোমার নবী মোহাম্মদের উম্মতরা ঠিক অমনি করে মোহাম্মদের হাদিস মানবে না, তারা এদের মধ্যে ধ্বংস হয়ে যাবে। লাতার কাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমার পূর্ববর্তীদের রীতির অনুসরণ করবে। মনে দেখো, আমার মৃত্যুর পরে এই মুসলিম উম্মাহ 73 ফেরকা বিভক্ত হয়ে যাবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা মতো জান্নাত পাবে। সাহাবা কেরাম বলেন, তারা কারা? তিনি জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী আল ইয়াওম, যার উপরে আছি আমি ও আসহাবী, অর্থ কি? আমার সাহাবীরা, আল ইয়াওম মানে কি? আজকে। কথা শেষ হয়ে গেল। তো আমাদের যদি জান্নাত পেতে হয় তাহলে এই হাদিস মানতে হবে না? এটা শুধু উনি ওই দিন বলেন নাই, মৃত্যুর 80 দিন পূর্বে বিদায় হজের সর্বশেষ ভাষণও ঠিক এই কথাই বলেছেন। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদুল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাত নবিয়্যিহি, আমি তোমাদের কাছে দুটো বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটো আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব, তো নবীর সুন্নাহ। কোথায় পাবেন? কোরআন হাদিসে। ব্যাখ্যা কে দিবে? ব্যাখ্যা আমি আপনি দিলে তো হবে না, ব্যাখ্যা হবে যেটা সাহাবায়ে কেরাম দিয়েছেন, সেটাই হলো ব্যাখ্যা। যে বিষয়টি আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরামের জীবদ্দশায় দিন হিসাবে পরিগণিত ছিল না, আজকে আমরা যদি কিছু নতুন করি সেটা দিন হিসাবে পরিগণিত হবে না। এটা ঠিক না? কারণ দিন তো পরিপূর্ণ হয়ে, ঠিক তো? পরিপূর্ণ হয়েছে আল্লাহ মৃত্যুর পরে না আগে? কদিন আগে? 80 দিন আগে আরাফাতের ময়দানে শুক্রবারের দিন সন্ধ্যেবেলা আয়াতটা নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, এবং ইসলামের উপরে, ইসলামকে আমরা তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। এক গ্লাস পানি আপনি রাখেন, উপরে একটা ফোঁটা মারেন, সিটকে পড়লে বুঝতে হবে গ্লাসটা পরিপূর্ণ ছিল। আর যদি সিটকে না পড়ে ফোঁটাটা থেকে যায় তাহলে বুঝতে হবে ওখানে এক ফোঁটা জায়গা খালি ছিল, তাই না? তা আল্লাহ রসুলের মৃত্যুর পরে কি আমরা এখন বলতে পারবো মানে একটা ফোঁটা জায়গা ফাঁকা ছিল? মানে আপনি অসংখ্য বেদাত করবেন আর বলবেন যে এটাই আল্লাহ রসুলের তরিকা, হবে না তো। যদি একটা একটা যদি নাম ধরে বলি আপনাদের মনটা বেজার হবে। একটা খালি বলে দিয়ে যেহেতু গায়ের পরে এসে গেছে একবার।
মুসলমানদের ঈদ কয়টা? 3টা না? আরে বাবা, আমরা তো রাজশাহী 3টা জানি। আপনার কোন দেশের মানুষ? সরকার ছুটি দেয়, আপনার ছুটি ভোগ করেন, ঈদ এ মিলাদুন নবী, তাই না? ওটা ঈদ। আল্লাহ রসুল যাকে ঈদ বলেননি, আপনি তাকে ঈদ বলে দিলেন। এটা কি হলো? এক ফোঁটা পূরণ করলেন না? কেন ঈদটা? রসুলের জন্ম কারণে আপনি ঈদ করলেন, খুশি হলেন। রসুলের জন্ম কি আপনার সামনে হয়েছে না সাহাবীদের সামনে হয়েছে? তো তারা এই দিনকে কোন খুশি মানেছে? আল্লাহ রসুল নিজেকে করেছেন যে তোমরা আজকে আমার জন্মদিবস সবাই খুশি মদিনা মিছিল করো, আপনারা ঢাকায় করেন কেন? তো বুঝতে হবে আল্লাহর এটা রসুল এটা ভুল হয়ে গেছে, মিছিলটা না করে এটা ভুল করে গেছে। তো ভুলটা আমরা সংশোধন করে দিলাম, বলা যাবে? হবে না? এগুলো চিন্তা করেন ভাই। আমি আপনাদের চিন্তার কাছে কথা বলছি, ঢালাওভাবে ওয়াজ করার লোক আমি না। যতক্ষণ পর্যন্ত আপনার নিজের না বুঝবেন, আমার বলি লাভটা কি বলেন? এখন বলবেন যে হলো থেকে প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, ইতিহাস আছে, আপনি পড়ুন, লেখাপড়া করেন, তারিখ ইবনে খাল্লাকান দেখেন, তারিখ ইবনে খলদুন দেখেন, বড় বড় ইতিহাস, ইসলামের ইতিহাস সবগুলো দেখেন, পরিষ্কার আছে। এটা হয়েছে 605 হিজরি, মতান্তরে 625 হিজরিতে। ইরাকের এরবাল প্রদেশের শাসনকর্তা আবু সাইদ মুজফফরউদ্দিন কুকুবুরির মাধ্যমে, ওটা ওই খ্রিস্টানদের দেখা দেখে তো ক্রুসেড হইতো না, প্রায় 200 বছর ক্রুসেড হয়েছিল খ্রিস্টানদের সঙ্গে। তো ওরা ওদের নবী ঈসার জন্মদিবস পালন করত। তো আমাদের মুসলমানরা দেখলো, ওই গভর্নর দেখলো, তো ওরা যখন এদিন বসে আছে ওদের নবীর জন্মদিবস পালন করে, তো আমাদের তো একজন নবী আছে, আমরাও করি, সেটা মন গড়া। তো যখন রাষ্ট্রের যারা ক্ষমতা থাকে তারা যখন শুরু করে, সাধারণ মানুষ কী করবে? শক্তি দিতে পারবে না। অনেক আলেম ওলামা শহর ছেড়ে পালিয়ে চলে গেছিল, এখনই এখানে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। ওই তখন থেকে চলছে। আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে 11 হিজরিতে, আর এটা আবিষ্কার হলো 605 হিজরিতে, মতান্তরে 625 হিজরিতে। এবং 625 থেকে আপনি 11 মাইনাস করেন, কত হবে? তাতেই বলেন 600। এই ইয়ং ম্যান খালি মুখে হাতে বসে আছে, বলতে পারো না, যোগ যোগ বোঝো না নাকি? 25 থেকে 11 গেলে 14 থাকে, তাই না? ধন্যবাদ আপনাকে। এই 614 বছর পরে যে জিনিসটা আবিষ্কার হয়, ওটা সুন্নত হয় না বেদাত হয়? এর জন্য কেউ আলেম লাগবে? এই জন্য কেউ এম এ পাস করা লাগবে? তুই পাগলও বুঝে। আমার মৃত্যুর পরে যদি কেউ বলে যে গার্ড সাহেব আজকে হইল, তো হবে? এর কোন পাগলে কারবার? এই হলো। অথচ এটা নিয়ে মাতামাতি কত লক্ষ লক্ষ টাকা যে ব্যয় হবে তার ঠিক নাই। অথচ আজকে মানুষ না খেয়ে মরতেছে। আজকে রোহিঙ্গারা না খেয়ে মরছে, দেখেন না? আপনার পত্রিকা পড়েন না? টিভি দেখেন না? তারা মুসলমান না? তাদের জন্য আমাদের জীবন কাঁদে। একটা মহিলা বলছে, হে বিজিবি ভাইরা, আমি জানি ওদিকে গুলি খাবো, বাংলাদেশের দিকে আসলেও তোমাদের গুলি খাবো, কিন্তু তোমাদের গুলি খেয়ে আমার একটা শান্ত নেই, বাংলাদেশের মাটিতে মরলে আমার একটু জানাজা হবে। চিন্তা করতে পারে? কোলে ছোট বাচ্চা এসছে 19 দিন পরে, না খেয়ে একদম ছোট কাঠ হয়ে গেছে, এরপরও তাকে গুলি করতে হবে, তাকে ফিরিয়ে দিতে হবে নৌকা উঠে। এই মুসলমান আমরা। আল মুসলিম আখুল মুসলিমে লা ইয়াহকিরহু ওয়ালা ইয়াজলিমহু, মুসলমান মুসলমানের ভাই, তাকে অপমান করে না, তার উপরে জুলুম করে না। আর আমরা ফিরিয়ে দিয়ে জুলুম করছি না? তারা 5টা টাকাও কি আমরা তাকে দেবো না? কিন্তু আমরা নাচার, যদি আমাদের সরকার আমাদের দিতে দিচ্ছে না, কি করব? অন্তর থেকে দোয়া তো করতে পারবো। আমরা আল্লাহকেই বলবো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, এই মজলুম লোকদের সামনে, জালেমদের বিপক্ষে আল্লাহ আমরা তোমাকে পেশ করলাম, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহ তাদের অনিষ্টকারিতা থেকে আমরা তোমার আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাছে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তুমি তোমার গায়েবী মদদ দিয়ে এই মজলুম ভাইদেরকে সাহায্য করো, কারণ তুমি কখনই জালেমকে বরদাস্ত করো না, এটাই তোমার নীতি। আজকে ঢাকা বাংলাদেশের রাজধানী, একসময় রোহিঙ্গা, ওর নাম ছিল রোসাং, ওটাই ছিল বাংলাদেশের রাজধানী, তার খবর রাখেন? আজকে যারা বৌদ্ধ দাবি করছে আমরা বার্মার আসল নাগরিক, এদের 150 বছর আগে রোহিঙ্গারা সে দেশে এসছে। ওই আরাকান ওর নাম, আরাকানটা মূলত বাংলাদেশেরই অংশ, কিন্তু বদমাইশ এই বিদেশি র্যাডক্লিফ ব্রিটিশ গোয়েন্দারা, শয়তানরা যাওয়ার সময় যে ম্যাপ এঁকে দিয়ে গেল 1937 সালে, সেখানে ওই বার্মাকে বার্মা রেখে দেবো আলাদা, এটা আজকে দিল বার্মার সঙ্গে লাগিয়ে, ফলে স্থায়ীভাবে মারামারি করার একটা ব্যবস্থা হয়ে গেছে।
আর ওদিকে কাশ্মীরের মুসলমানদের, কাশ্মীরকে দিল হিন্দুদের সাথে লাগিয়ে, ভারতের সাথে, যাতে স্থায়ীভাবে সেখানে রক্ত ধরে। এটা হলো ব্রিটিশ পলিসি। সেই পলিসিতে আজও মুসলমান মরতেছে। কিন্তু ওআইসি ঢাল তলোয়ারহীন, দন্ত নখরহীন একটা হুঙ্কার দেওয়া ব্যাগ। বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আমাদের সরকার মাশাআল্লাহ, যার জবান দিয়ে কোনো কথা নেই, তার কোনো শত্রু নেই। একটা কথা আছে না, আরবিতে কি বলে, মৌলানা সাহেব বলেন তো, সাকাতা সালেমা, চুপ থাকলেও নিরাপদ থাকলো। আমাদের গভর্নমেন্ট চুপ থাকে, নিরাপদ থাকার চেষ্টা, এই পলিসি নিয়েছে। জি না, চুপ থাকা যাবে না, কিয়ামতের মাঠে আপনাকেও কৈফিয়ত দেওয়া লাগবে। 17 কোটি মানুষের দেহ দিয়ে, রক্ত দিয়ে, হৃদয় দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, আর আপনারা তাদের প্রতিনিধি। আপনাদের যদি কোনো নড়াচড়া না থাকে, এই 17 কোটি মানুষ একদিন কিয়ামতের মাঠে সরকারের বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করবে যে আমরা চেয়েছিলাম দিতে, কিন্তু তারা আমাকে বাধা দিয়েছে। আমরা ইতিমধ্যে রাষ্ট্রের ডিসির কাছে গেছি, আমরা কক্সবাজারের ডিসির কাছে আমাদের লোক পাঠানো হয়েছে, কিন্তু ডিসিরা কি করবে, ওরা তো চাকরি করে। কথা বুঝছেন না? আমরা একটু কি কানতেও পারবো না তাদের জন্য, একটু দোয়া করতে পারবো না? দোয়া করুন সবাই তাদের জন্য। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সালাতুর রাসূলের দোয়া লিখে দিয়েছি আমরা, কুনুতে নাযিলা। আমরা সারা দেশে বলে দিয়েছি, প্রতিদিন ফজরের পরে আপনাদের মসজিদে কুনুতে নাযিলা পাঠ করুন। কুনুতে নাযিলা সালাতুর রাসূলের লেখা আছে, দেখে নেবেন। আল্লাহুম্মা মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনহিম, এটা লেখা আছে, দেখবেন। দয়া করে আপনাদের এই মসজিদে আমরা আজকে এলাম, এখানে আপনাদের অনুরোধ করে যাচ্ছি, পারলে যিনি ইমাম সাহেব আছেন দয়া করে ফজরের পরে কুনুতে নাযিলা পড়বেন। আল্লাহ রসুল 1 মাস পড়েছেন, আমরাও 1 মাস পড়ি। ইতিমধ্যে আমাদের প্রায় 8-10 দিন হয়ে গেল না? তো আপনারা চেষ্টা করেন, আল্লাহর কাছে বললে আল্লাহ এমনভাবে হয়তো ফয়সালা করতে পারেন যা আমাদের ক্ষমতা করলে হবে না, ঠিক না? অমনি করে যেসব মা বোনরা আছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা এই জাতির মা, যদি আপনারা ইসলামের বিধান মেনে চলেন সমাজের শান্তি থাকবে। মা বোনরা যদি পর্দায় থাকে সমাজ শান্তি পাবে, মা বোন যদি বেপর্দা হয়ে যায় সমাজ ধ্বংস হবে। ছেলেরা ইফটিজিং করে, ছেলেদের দোষ হয়, কিন্তু মেয়েদেরকেও দোষ দেয় না, কিন্তু মেয়েরাই কিন্তু মূল দায়ী ইফটিজিংয়ের জন্য, কিন্তু তাদেরকে কেউ দোষ দেয় না। ওরা ল্যাংটায় ঘুরে বেড়াবে, কিচ্ছু বলা হবে না। বাবা সামনে তেঁতুল থাকবে, তোমার কেউ যদি পানিও আসবে না। কি চমৎকার দেশ! স্বভাব ধর্ম কি অস্বীকার করবেন? আপনি একটা আস্ত সাগর কলা সিলে লাগবেন, এখানে ওখানে মাছি বসবে না। সেলা বন্ধ করেন, মাছি বন্ধ হবে। কথা ঠিক হলো না? আপনি কি দেখেন না পত্রিকাগুলো? গতকালকে পড়ে দেখেন প্রথম আলো, জিন্স প্যান্টের কি ছবিগুলো দিয়েছে, বেয়াদব। আমার ছেলে বলছে, আব্বা ওই সম্বাদে কিছুই লিখতে হবে, তুমি লেখো, আমি তোমার সঙ্গে দিচ্ছি। আপনি কি আপনার মেয়েকে এমনিভাবে জিন্স পরিয়ে রাস্তায় ঘুরাতে পারবেন মাননীয় সম্পাদক সাহেব? আপনি কি আপনার স্ত্রীকে এমনিভাবে ল্যাংটা একটা জিন্স পরে রাস্তায় ঘুরাতে পারবেন? আপনি জিন্স পরে একটা মেয়ে যখন রাস্তায় ঘুরে কোনো মানে যুবক ছেলেকে বরদাস্ত করতে পারবে? অথচ আপনি মাশাআল্লাহ, মেয়েরা এগুলো বোঝার চেষ্টা করবেন। বুড়া মানুষের বোরকা পরেন, ইয়ং ম্যানরা, ছোট্ট মেয়েরা বোরকা পরে না। রাস্তায় হাঁটার সময় সকালবেলা রাজশাহীতে লাকিলি একদিন আমার সামনে পড়ে গেছে 8-10টা মেয়ে, তেমন একটা বুড়ি, সবগুলো স্কুল কলেজে পড়ে। আমি হাত ঠিক এরকম করে ধরে ফেলেছি, এরকম করে, এক গাদা তো, এই সব থামো। ওরা ভয় পেয়ে গেল, বাস আর কি করতে, ঠিক না, আমাদের চেনে না কেউ, থামো এখানে। বুড়িমা আপনার তো বোরকার দরকার নেই, খোলেন। বুড়ি থরথর কাটছে ভয়ে। বোরকার দরকার, এই বড় বড় 16, 20, 25 বছর মেয়েগুলোর বোরকার দরকার ছিল। আপনি এদের বোরকা না পরে নিজে বোরকা পরেছেন কেন? কালকে থেকে বিনা বোরকা রাস্তা আসলে আমি আপনাদের সবগুলোকে ধরে ফেলবো। ভয়ে তারপরে আমি 8-10 দিন হাঁটিছে, আর একদিন দেখিনি। মানে এদেরকে বলারও লোক নাই, একটু যে বাধা দেবে এই লোকটাও নাই। ভোরবেলা চলছে রাস্তায় ভালো বাতাস খাওয়ার জন্য, এক বেটা সিগারেট খেতে যাচ্ছে আমার সামনে দিয়ে, এত চালাকের চালাক, সিগারেটের সামনে এরকম রাখে না, এরকম রাখে, হাতের মধ্যে রাখে। আমি ধরে বলছি, এই বেটা তোর হাতে সিগারেট কেন? সমস্ত সুন্দর সকালের বাতাসটা খাওয়ার জন্য আমরা রাস্তায় বেরোছি, তোমার সিগারেট ধোঁয়া খাওয়ার জন্য বেরোছে নাকি? বলার আগেই ফেলে দিয়ে পা দিয়ে ডাবাই ফেলে যাবে। খবরদার কোন সিগারেটের রাস্তা ঘুরবো না। সিগারেট পান, বিষ পান,
ঠিক না? ধূমপান, বিষ পান, তোমার নিজের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি করছো, আখিরাতে তুমি কজনের ক্ষতি করবে। এক বেদাতি মৌলবী, আমি ধর ঢাকা ইউনিভার্সিটি পড়ি, 538 নম্বর রুমে 22 জন বেদাতি গিয়ে হাজির, ওরা ছাত্র। বলছে আপনি সহবারদের বিরুদ্ধে লিখছেন আরাফাতে, কেন করলেন? এটা তো ভালো জিনিস, আমরা আল্লাহর ইবাদত করবো, রসুলের বয়ান দেবো ইত্যাদি, যা বলতে হয় আর কি। তাহলে এটা করবে কেন? আল্লাহ রসুল করেছেন, ও করেছেন কিনা জানে, ভালো কাজ কিনা তাই বলেন, আমাকে বলতেছে। আর যে কোনো ভালো কাজ যদি আল্লাহ রসুল না করে থাকেন ওটা ভালো কাজ নয়। এই ব্যাখ্যা জীবনে ওরা শোনেনি। বলেন কি, আল্লাহ রসুল এত কিছু জানেন, এই ভালো কাজটা জানতেন না? যেটা করলে খুশি হবেন, এই ভালো কাজটা যেহেতু আল্লাহ রসুল করেন নাই, সেহেতু আমরা এটা করবো না। এ হলো বিতর্ক। এবার আমাকে বলে কি জানেন, যে আপনি তো বলছেন আপনার বংশের আহলে হাদিসরা তো, আমরা তো হালুয়া রুটি খাই, তারা তো বিরিয়ানি খায়, বংশ চৌরাস্তায় বিরিয়ানির সুগন্ধে যাওয়া যায় না। তাই নাকি? আমার জানা ছিল না আগে। চলে গেলাম বংশ গেদি, সত্যি ওরে সুবহানাল্লাহ বিহামদি, বিরিয়ানি কি এই ধরলাম হুজুরদের, ভাই এখন ডিস্টার্ব করা যাবে না, মানে সব মোটে ইমামতি করে, ইমামতি ক্যান্সেল হয়ে যাবে, ইমাম মান তো গোলাম, কমিটি যা বলে তাই করতে হবে, কিছু করার ক্ষমতা নেই। অথচ হুজুর কি বিশাল বিশাল হুজুর, সব তারা জালসাই হয় না দেশে। আহলে হাদিস হোক আর হানাফি হোক, সব সমাজে বেদাত আছে, শিরক আছে। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে, নইলে আপনি যেতে পারবেন না জান্নাতে। আর এইগুলোকে সংস্থা করার জন্য কি আজকের একটা বক্তৃতায় যথেষ্ট মনে করেন আপনি? জীবনে কত আছে, এর তো মাত্র কয়টা বললাম, অসংখ্য, প্রতি পদে পদে আপনার আছে। এই জন্য আল্লাহ রসুলের হাদিসটা বলেছে আপনাদের সামনে, তারাই মাত্র গোরাবা, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বান্দা, জান্নাত হবে, জান্নাতবাসী হবে, যারা ইসলেহুনা, যে ইসলাহ করবে, সংশোধন করবে। কি করবে? মা আফসাদান নাস, যা মানুষ নষ্ট করে ফেলেছে। এই সংস্কার কার্য পরিচালনার জন্যই একাকী সম্ভব না, সবাই মিলে করতে হয়। যদি বলেন একাকী সম্ভব, তাহলে বলবো আল্লাহ রসুলের যে বড় মানুষ কি পৃথিবী থেকে ছিল না, আসবে কখনো? তিনি একা করতে পারতেন না? মক্কায় বসে করেন নাই। তিনি কিন্তু সংগঠন নিয়ে কাজ করেছেন। ওই মদিনায় চলে গেছেন, সেখানে যারা বায়াত করেছিল তাদেরকে নিয়ে তিনি সংগঠন করেছেন। তারপরে আস্তে 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 সমাজ সংস্কার করেছেন। ঠিক ওই নিয়মে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে যুব সংঘ যুবকদের মধ্যে কাজ করে, মুরব্বীদের মধ্যে কাজ করে, মা বোনদের মধ্যে মহিলা সংস্থা কাজ করে, বাচ্চাদের মধ্যে সোনামণিরা কাজ করে। এই সংস্কার কার্যক্রম করাটা খুব কঠিন বিষয়। সংস্কার করলে মানুষ কিন্তু সহ্য করে না। আর এই কারণে আবু জেহেল বরদাস্ত করেনি, আবু লাহাব বরদাস্ত করেনি। আমাদের এই যুগেও ঘরের লোকেরাই আমাদের বেশি বিরোধী। এখন কি বলেন আপনারা? আল্লাহ রসুলের ঘরের লোক বিরোধী ছিল না, বাইরের লোক বিরোধী ছিল বেশি? ওনার ঘরের লোক ছিল বিরোধী বেশি। তো আমাদের ঘরে বিরোধী হয়ে গেছে বেশি, কারণ ঘর সংশোধন হতে চায় না। আমরা আপনাদের কাছে দাবি করে যাচ্ছি, ভাই ঘরের মধ্যে যে ময়লাগুলো আছে এগুলোকে সাফ করেন, অন্যরা অটোমেটিক আপনার দেখে সাফ হবে। আপনি নিজেরটা সাফ করবেন না, খালি পরের দোষ ধরবেন, তাকে হবে? এই জন্য আমরা আসুন নিজের জীবনটা সাফ করি, কোরআন হাদিস দিয়ে, নিজের পরিবারকে সংশোধন করি, নিজের সমাজকে সংশোধন করি, আস্তে আস্তে নিজের রাষ্ট্রকে সংশোধন করব। ইনশাআল্লাহ এই দেশে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। আমরা চাই বাংলাদেশের ঘরে ঘরে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে মানুষ গড়ে উঠুক এবং তাদের মাধ্যমে এই সমাজে আল্লাহর রহমত নাজিল হোক। আপনারা সবাই এটা চান তো? তো তাই হন। তো যুবকদের বলবো, তোমরা আহলে যুব সংঘের সংগঠিত হয়ে কাজ করো। মুরব্বীদের বলবো, আর দেরি করবেন না, দয়া করে ইমারত ভিত্তিক সংগঠন বাংলাদেশে আছে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে নিজের সমাজকে এবং অন্য ভাইদেরকে উপদেশের মাধ্যমে, লাঠির মাধ্যমে নেওয়া হয়। কিছু ছেলেমেয়ে তৈরি হয়ে গেছে, করে বাবা জবে করে দাও, কালি জান্নাত পেয়ে যাবো, তাই তো নাকি? জান্নাত তো সস্তা নাকি? না, তাই তো আল্লাহ নবী তো জবে করে জান্নাত চলে যেতেন। তা হবে না, এটা ভুল। সরকার অন্যায় করতেছে, সরকার পর খুব রাগ, আমি অন্যায় করছি, আমার পর খুব রাগ। বাবা আপনি কি ফেরেশতা নাকি? যে মারছে তার দোষ নেই, নিষ্পাপ। প্রত্যেকটা মানুষের তো দোষ তৈরি থাকতে পারে, তাই না? কিন্তু আমাদের উচিত হবে সংশোধন করা। বগুড়া জেলখানা থাকতে কিছু ছেলেপিলে আসলো, ওষুধ নেবে, আমি থাকতে হবে মেডিকেলের ওপরে দোতলায়। এখন ডাক্তার আমাদের আহলে হাদিস, সে আমার খুব ভক্ত। ওই স্যার এদের কি বলবো দেখেন তো, এসব জেএমবি বেড়ি বলা, কেন তোরা আসে মাথা ব্যথার ওষুধ দিতে?
তোদের বলো যে স্যার বলেছেন তোদের মাথা কেটে দিতে, বলেছে ডাক্তার। ও ভাইবে ওর মাথা কেটে দেবে? তো হ্যাঁ, কারণ তোমার তো মাথা কাটিয়ে দেওয়া লোক। মাথা ব্যথা হলে দুটো পথ আছে, হয় মাথা কাটতে হবে আর না মাথায় ট্যাবলেট খাওয়া লাগবে, তাই তো? তো তোমার তো মাথা কাটার দলের লোক, দেশের মানুষ অন্যায় করছে, হাদিস করে মানছে না, তো দুইটা মাথা কাটি। এটা কি বলে আমরা? এখন কেউ আইএস বলতেছেন আপনারা, কেউ আর আত্মঘাতী হয়ে যাচ্ছে। জঙ্গিটা কত নাম হচ্ছে না? এই জঙ্গিবাদ বাংলাদেশের আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের একটা অংশ, মনে রাখবেন। তারা চাচ্ছে এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে, আর বানাতে পারলেই এই দেশে তারা একেবারে ঢাল তলোয়ারে ঢুকতে পারে, আসমান থেকে বোমা নাজিল হওয়া শুরু হয়ে যেতে পারে। কিন্তু এটা করতে গেলে আমাদেরই ক্ষতি না? আজকে সিরিয়া কি হচ্ছে, আজকে সারা বিশ্বে মুসলমানদের উপর কি জুলুম চলছে আপনারা দেখছেন না? অস্ত্র ব্যবসা করছে ইহুদি নাসারারা, এই অস্ত্র কিনছে মুসলমান, অস্ত্রে মরছে মুসলমান, যে মারে সেও মুসলমান, যে মরে সেও মুসলমান। বাংলাদেশে ইহুদি নাসারা আছে নাকি? এই যে ভুলটা আমরা করে যাচ্ছি, করাচ্ছে কাদের দিয়ে? ছেলেপিলের দিয়ে। 17-18 বছর বয়স, জ্ঞান বুদ্ধি তেমন কিছু হয়নি, জান্নাতের কথা বললো, যা ঝাঁপ দিয়ে চলে গেল। খুব সাবধান ভাই, সন্তানদেরকে পথে আনার চেষ্টা করুন। মা বোনদেরকে বলছি, আপনারা সন্তানদের শিখান, আমাদের বইপত্র বাড়ি রাখেন, পড়বেন। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লিখিত একামতে দিন, পথ পদ্ধতি, জিহাদ ও কেতাল, ফেরকা নাজিয়া, এসব বইগুলো একটা মারণাস্ত্রের মতো কাজ করবে। যদি তারা পড়ে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। যেমন নাকি আজকে আমাদের বক্তা সাহেব ওয়াজ করলেন, একটা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা বললেন না? তারা কখনোই মুমিন হতে, কোশ্চিনকালে বলছেন উনি, মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাকে তারা মেনে নেবে, আল্লাহ রসুলকে। কোশ্চিনকালেও ভাষাটা ভুল। এর অর্থ হলো তারা কখনোই পূর্ণ মুমিন হতে পারবে না। কারণ এই আয়াতটা নাজিল হয়েছিল দুজন বদরি সাহাবের শানে। বদরি সাহাবী কি জাহান্নামী হবে? হাদিসে আছে না, বদরি সাহাবীরা সবাই মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। একটা পানির ছাঁচা নিয়ে ঝগড়া হয়েছিল, তো নিচের উপরের ক্ষেতের পানি নিচের খেতে যাবে, এটা স্বাভাবিক, তাই না? তা আল্লাহ রাসূল বলেন, দেখো উপরের ক্ষেতের ছাঁচা হয়ে যাক, নিচের ক্ষেতের পানি অটোমেটিক যাবে, তখন তুমি নিও। ও তর সচ্ছে না, ও আগে নেবে, নিয়ে দুজন ঝগড়া লাগেছে। যে তখন এই আয়াতটা নাজিল হলো, ওরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না হে রাসূল তোমাকে ওদের ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। কথা বুঝছেন? এটা বুখারী শরীফ পড়ুন, আমাদের বই পড়লে আপনি পেয়ে যাবেন সব অর্থ। কিন্তু আপনি যদি বলে দেন কোশ্চিন কালো সে মুমিন হবে না, তত কাফের হয়ে গেল। কাফের হলে তো কল্লা কাটা যাবে। এই করে করে কিন্তু এই সব তরুণ তরুণ ছেলেপিলে একটা জঙ্গি হচ্ছে, এই আয়াতের ভুল ব্যাখ্যা করে। এগুলো এদের বুঝাবে কে? আপনারা সাবধান থাকবেন। জানতে গেলে শিখতে হয়, নিজেকে সব কিছু জানি বলে অহংকার করা ঠিক না। এজন্য আমাদের এ বিষয়ে সাবধান হতে হবে, যেন আমাদের ছেলেরা প্রকৃত অর্থে মুসলমান হয় এবং তারা সমাজের শান্তির কারণ হয়, যেন অশান্তির কারণ না হয়। পরিশেষে টাঙ্গাইল জেলা আন্দোলন এবং জেলা যুব সংঘের এবং এই আজকের জলসার আয়োজক যারা, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা, আমাকে আসার সময় আমাকে এক ভাই বললেন, মসজিদটা কনস্ট্রাকশনের জন্য আমাদের টাকা দিতে হবে নাকি? তো এই বিষয়ে আমার নিয়ম কি জানেন? আমি বলেছি ওখানে, বাবা নিজের ঘর করার সময় টাকা চাও না, মসজিদ করার সময় টাকা চাও কেন? কি জবাব কি আপনাদের? হাই স্কুল করার সময় টাকা চায় না, মাদ্রাসা করার সময় টাকা চাও কেন? এটা দিয়ে আমরাই প্রমাণ করে দিচ্ছি মাদ্রাসা মানে ফকিরে, মসজিদ মানে ফকিরে কারবার। আপনারা কি চান আল্লাহ ঘরকে ভিক্ষার কেন্দ্র বানাতে? আমি দাবি রেখে যাচ্ছি, আল্লাহ পাক যাকে ক্ষমতা দিয়েছেন, মানুষকে না জানিয়ে সর্বোত্তম দান হচ্ছে কিয়ামতের মাঠে ডান হাতে দান করবে, বাম হাত টের পাবে না। বাম হাতে দিবে, ডান হাত টের পাবে না, তাই না? নারাতে বুদ্ধি জান্নাতে ঢুকাই দেবো, এটা না। আপনাদের ইমানের কাছে দাবি রেখে গেলাম, মসজিদ হচ্ছে যেন সুন্দরভাবে হয়। আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন, পয়সা দিবেন, মসজিদটা দ্রুত শেষ করে ফেলবেন। আমাকে রাষ্ট্রীয় খবর দিবেন, স্যার আপনার কথা আমরা মেনেছি, মসজিদ করে ফেলে দিয়েছি। কি পারবেন তো নাকি? নাকি আমি এবার আপনার নারাতে বুদ্ধি শুরু করে দেবো নাকি? হবে না। আল্লাহর ঘর, আল্লাহ জানুক, আল্লাহর এক বান্দা আল্লাহর বান্দাদের কাছে আপিল রেখে গেল, আমি আপনাদেরকে বলে যাচ্ছি মসজিদ করে ফেলবেন যেন সুন্দর। আলহামদুলিল্লাহ। আরেক ভাই, আমি এখন যদি বলা শুরু করি তো অনেক হবে, আমি বরং সময় দিয়ে আপনাদেরকে যে যা দিবেন এখানে দিন। যদি একটু এখন দিতে চান, আমি সবার জন্য দোয়া করে যাবো, আপনি পরে দিবেন, কোনো আপত্তি নেই। এক ভাই 1000 টাকা দিলেন, আল্লাহ পাক তাকে মালে এবং পরিবারে বরকত দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহ রসুল করতেন, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিকা।
আল্লাহ তোমার পরিবারে এবং সম্পদে বরকত দান করুন। এর বেশি কোনো দোয়া আমাদের হবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।